স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না। হ্যাঁ, ওরা একটু অবুঝ, ওরা একটু উল্টা বুঝে, হতে পারে, কিন্তু সম্পদ তো আপনার। এটার যত্ন যদি নিতে না জানেন, আপনার সংসারটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আপনার না হয় কোনো লাইফ নাই, আপনার স্ত্রীর কোনো লাইফ নাই, সন্তানদের তো লাইফ আছে। তা আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যাবেন, আপনারা ভালো থাকবেন, এই সন্তান কার কাছে যাবে? মার কাছে থাকলে বাবা পাবে না, বাবার কাছে গেলে মা পাবে না, তো লাভ কি হচ্ছে? একদিন এই সন্তানদের ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে। তো সেজন্য আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে, বুঝে অবুঝে অনেক কিছুই হবে, এত কিছু থাকার দরকার নেই। শুধু একটা হাদিস মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়, কথা বলে, তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে, আগুন একটু বাতাস দেয়। স্বামী স্ত্রী যারা আছেন, এই হাদিসটা যদি মনে রাখেন, সংসারে ঝগড়া কমে যাবে। সেটা কি? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে, শয়তান বেশি খুশি হয়। তাহলে আপনি যখন হাদিস এটা আজকে থেকে জানছেন, যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে, আপনি চুপ করে থাকবেন। রাগ আসলেও রাগ দেখাবেন না, তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে, কিন্তু আমি দেখাবো না। স্বামীও এই কথা মনে রাখবেন, যখন বেশি রাগ আসবে, বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে, আপনি দিবেন না, কারণ রাগটা আপনার নয়, শয়তানে আনাচ্ছে। তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন? 2টা মিনিট চুপ থাকেন, দেখবেন রাগ এমনিতেই চলে যাবে, সংসার শান্তির হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বাস্তব প্রমাণ দেখলে বুঝবেন। আদালতের ডিভোর্স আছে না, কম না বেশি? শুধু বেশি না, বহুত বেশি, ঠিক না? যেদিন কেস আছে, উজুর কলর হওয়ান কেস আছে, দেখো সবাই নাই, নহর ডাক্তারর, উকিলর, উবের, কোটিপতির তো আরো বেশি আছে। হদু না হদে আই মাইয়া দিন তো কোটিপতিরা হাতে দ বেশি করে দ, কোটিপতিরা হাতে কে আইলে হইলে হাতে যায় কোটিপতিতে ড্যাম কেয়ার। এটা তোর মাইয়ারে বিয়ে করিব, 5 দিন বাদে আর বিয়ে করিব। এদিনে যদি তুই কিছু হইতো যাও, হবে তো তোর মাইয়া তুলে যাও, গ্যাং দিবে। এটার লাই নবী হই দে, টিয়া চাই নদ্দু, চরিত্র চাই দ। আর তুই নু বুঝি, আর বুঝি দিয়ে হন্ডাতন বেশি বেশি আইব। এন্ডা এখন আর যৌতুক না, হয়তো গিফট। এন্ডা আবার হদুনো তোলা দন্য আছে তো, গিয়া উইতেরও পারি মিদি তো মাইয়েরে বহুত কিছু দিয়ে গিয়া, তোমার কিছু ন দে হদু না। এরা হান ফরা দে আছে না নাই? হান ফোয়ার মাই চিন্তা করে দে, মানছে এর তারা সিঁড়ি ফেলে নলইলে কিছু লম ফরিব, এই কিছু লম করতে যাই মাইয়ের বাবু শেষ। এবার হাদিস শুনুন, আপনার নবী আমার নবী বলছেন, কোন একটা মেয়েকে যদি কোনো প্রকার খরচ ছাড়া কেউ বিবাহের ব্যবস্থা করে দিতে পারে, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। আপনি ওদিকে না যাবেন যেদিকে আপনার নবী বলেছেন, আপনি ওদিকে কেন যাচ্ছেন যেদিকে শয়তান বলছে? তো সমাজ চলে গেছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার কবরে আমাকে একা থাকতে হবে, আমার আল্লাহকে আমার একাই জবাবদিহি করতে হবে। তখন এই সমাজও আসবে না, এই পরিবারও আসবে না, এই আশেপাশের মানুষগুলা বলতে আসবে না। সেজন্য আমার যুবক ভাইরা বলেন,